হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, জিকে ক্যানভাসের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ইতিহাসের বিভিন্ন যুদ্ধ এবং তাদের সাল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। তাহলে চলো সময় নষ্ট না করে স্টার্ট করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? 261 খ্রিস্টপূর্ব, নাকি 257 খ্রিস্টপূর্ব, নাকি 316 খ্রিস্টপূর্ব, নাকি 326 খ্রিস্টপূর্ব? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 261 খ্রিস্টপূর্বে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। তাহলে এই যুদ্ধ সম্রাট অশোক এবং কলিঙ্গ রাজের মধ্যে হয়েছিল এবং অশোক বিজয় লাভ করেছিলেন। বোঝা গেছে? পরে কোশ্চেন যাই। প্রথম তরাইনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? অপশান এ 1190 খ্রিস্টাব্দে, অপশান বি 1191 খ্রিস্টাব্দে, অপশান সি 1192 খ্রিস্টাব্দে, নাকি অপশান ডি 1206 খ্রিস্টাব্দে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1191 সালে প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল। এই তরাইনের যুদ্ধ পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল এবং পৃথ্বীরাজ চৌহান এতে জয়লাভ করেছিলেন। পরে কোয়েশ্চেন, দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? অপশান এ 1190 খ্রিস্টাব্দে, অপশান বি 1191 খ্রিস্টাব্দে, অপশান সি 1192 খ্রিস্টাব্দে, নাকি অপশান ডি 1206 খ্রিস্টাব্দে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1192 খ্রিস্টাব্দে দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল। একটি ফ্যাক্ট রয়েছে, সেটি হলো এই যুদ্ধ পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল এবং মোহাম্মদ ঘুরি এতে জয়লাভ করেছিলেন। তাহলে তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিলেন এবং দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করেছিল। বোঝা গেছে? পরে কোয়েশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? অপশান এ 1498, অপশান বি 1526, অপশান সি 1556, নাকি অপশান ডি 1627 খ্রিস্টাব্দে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। ফ্যাক্টটি হলো এই যুদ্ধে বাবর এবং ইব্রাহিম লোদি দুজন একে অপরের বিপরীত দিকে ছিলেন এবং বাবর জয়লাভ করেছিলেন। পরে কোয়েশ্চেন, খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? অপশান এ 1526 খ্রিস্টাব্দে, নাকি অপশান বি 1527 খ্রিস্টাব্দে, নাকি অপশান সি 1530 খ্রিস্টাব্দে, নাকি অপশান ডি 1540 খ্রিস্টাব্দে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 1527 খ্রিস্টাব্দে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খানুয়ার যুদ্ধ ছিল রাজপুত নেতা রানা সাঙ্গা ও মুঘল সম্রাট বাবরের মধ্যে সংগঠিত একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। বাবর এই যুদ্ধে জয়লাভ করে ভারতে মুঘল সাম্রাজ্যের আধিপত্য আরও শক্তিশালী করেন। পরে কোয়েশ্চেন, গড়গড়ার যুদ্ধ কত সালে হয়েছিল? অপশান এ 1526 খ্রিস্টাব্দে, নাকি অপশান বি 1527 খ্রিস্টাব্দে, নাকি অপশান সি 1529 খ্রিস্টাব্দে, নাকি 1530 খ্রিস্টাব্দে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 1529 খ্রিস্টাব্দে। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই যুদ্ধটি ছিল মুঘল সম্রাট বাবর এবং আফগান শাসকদের মধ্যে সংগঠিত একটি যুদ্ধ। বাবর এই যুদ্ধে আফগান বাহিনীকে পরাজিত করে বিজয় লাভ করেন। পরে কোয়েশ্চেন, চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল? অপশান এ 1532 খ্রিস্টাব্দে, নাকি অপশান বি 1539 খ্রিস্টাব্দে, নাকি অপশান সি 1545 খ্রিস্টাব্দে, নাকি অপশান ডি 1556 খ্রিস্টাব্দে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 1539 খ্রিস্টাব্দে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চৌসার যুদ্ধ 1539 সালে শের শাহ সুরি এবং মুঘল সম্রাট হুমায়ুনের মধ্যে সংগঠিত হয়। এই যুদ্ধে হুমায়ুন পরাজিত হন এবং শের শাহ সুরি সুর সাম্রাজ্যের প্রতিষ্ঠিত করেন। পরে কোয়েশ্চেন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? অপশান এ 1526 খ্রিস্টাব্দে, নাকি অপশান বি 1556 খ্রিস্টাব্দে, নাকি অপশান সি 1761 খ্রিস্টাব্দে, নাকি অপশান ডি 1540 খ্রিস্টাব্দে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 সালে মুঘল সম্রাট আকবর সেনাপতি, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, বাইরাম লেখা হয়েছে এখানে, এটা অ্যাকচুয়ালি বৈরাম খান এবং আফগান শাসক হেমচন্দ্র বিক্রমাদিত্য, যাকে হেমু বা হিমু বলা হয় শর্ট ফর্মে, এর মধ্যে সংগঠিত হয়। এই যুদ্ধে মুঘলরা বিজয় লাভ করে, অর্থাৎ সম্রাট আকবর জয়লাভ করেন
আকবর সাম্রাজ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই যুদ্ধ। পরের কোয়েশ্চেন, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? অপশান এ 1556 সালে, নাকি অপশান বি 1576 খ্রিস্টাব্দে, নাকি অপশান সি 1600 খ্রিস্টাব্দে, নাকি অপশান ডি 1599 খ্রিস্টাব্দে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 1576 খ্রিস্টাব্দে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হলদিঘাটের যুদ্ধ মুঘল সম্রাট আকবর, সেনাপতি মানসিংহ এবং মেওয়ারের রাজপুত্র শাসক মহারানা প্রতাপের মধ্যে সংগঠিত হয়। এতে আকবর বিজয় লাভ করেছিলেন। পরের কোয়েশ্চেন, পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? অপশান এ 1757, অপশান বি 1764, অপশান সি 1747, নাকি অপশান ডি 1780 খ্রিস্টাব্দে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 1757 সালে কি হয়েছিল না পলাশীর যুদ্ধ হয়েছিল। পলাশীর যুদ্ধ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভ এবং বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে সংগঠিত হয়। মীর জাফরের বিশ্বাসঘাতকতায় সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং এর ফলে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপিত হয়। বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? অপশান এ 1757, অপশান বি 1764, অপশান সি 1773, নাকি অপশান ডি 1780। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 1764 সালে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বক্সারের যুদ্ধ 1764 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নবাব মীর কাসিম, বিহারের নবাব মীর কুতুবউদ্দৌলা এবং অযোধ্যার রাজা সুজাউদ্দৌলা এদের মধ্যে সংগঠিত হয়েছিল। পরের কোয়েশ্চেন, কার্গিল যুদ্ধ কখন হয়েছিল? 1997 সালে, নাকি 1999 সালে, নাকি 2001 সালে, নাকি 2003 সালে। তাহলে কার্গিল যুদ্ধ হয়েছিল 1999 সালে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কার্গিল যুদ্ধ 1999 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘটিত হয়। আমরা সবাই জানি এটা। তাহলে আজ এ পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং পাশ থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ ডুইং অ্যান্ড স্টে মোটিভেটেড।